সব প্রাইমারি স্কুলগুলোকে ক্লাস 5-এ আপগ্রেড করা হবে। ক্লাস 5-এ আপগ্রেড করার জন্য শিক্ষা দপ্তরের তরফ থেকে এর আগে বিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছিল। আবার গতকাল একেবারে আর্জেন্ট required for submission of report to district authority introducing of class 5 in your school. This is urgent. Please send report at asked by 12 PM within today. অর্থাৎ সমস্ত বিদ্যালয়গুলোকে গতকাল দুপুর 12টার মধ্যে ক্লাস 5-এ যে সমস্ত বিদ্যালয়গুলোকে আপগ্রেড করা হবে, এক একটি চক্রে গড়ে 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়কে ক্লাস 5-এ আপগ্রেড করা হবে। এই আপগ্রেড করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা HOIদের উদ্দেশ্যে বিদ্যালয়ের কতগুলো ক্লাসরুম, কতগুলো ঘর ক্লাসরুম হিসেবে ব্যবহার করা যাবে, কতগুলো শিক্ষক শিক্ষিকা আছে, সেই সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর এবং উঁচু মহলের নির্দেশে এই তথ্য চেয়েছে। আশা করা যাচ্ছে যে নতুন যে সেশন চালু হবে সেই নতুন সেশনে শিক্ষা দপ্তর অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়গুলোকে ক্লাস 5 পর্যন্ত আপগ্রেড করতে সক্ষম হবে। এর আগেও শিক্ষা দপ্তর প্রাইমারি স্কুলগুলোকে ক্লাস 5 আপগ্রেড করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছিল। কিছু বিদ্যালয় ক্লাস 5 পর্যন্ত অলরেডি আছে। সমস্ত বিদ্যালয়গুলোকে ক্লাস 5-এ আপগ্রেড করতে হবে এই মর্মে কোনো এক সংগঠন যিনারা চাকরির দাবি নিয়ে আন্দোলন করছেন তাদের মধ্যেও অনেকে আদালতে মামলা করেছিল। সেই মামলাটি বর্তমানে বিচারাধীন অবস্থায় আছে। তো যাই হোক, শিক্ষা দপ্তরের যে উদ্যোগ খুব ভালো, আর এই আপগ্রেডেশন করার জন্য শিক্ষক, পড়ুয়া, পরিকাঠামো সংক্রান্ত বিস্তারিত তথ্য বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে, ডিআইয়ের মাধ্যমে স্কুল এডুকেশন দপ্তরে যাচ্ছে এবং খুব আর্জেন্ট ভিত্তিতে এই তথ্যগুলো চাওয়া হচ্ছে। প্রাথমিক স্কুলে বর্তমানে প্রি প্রাইমারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত যে ক্লাস নেওয়ার ব্যবস্থা আছে, সব ক্লাসের রুমের সংখ্যা, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রীদের তথ্য জরুরি ভিত্তিতে চেয়ে পাঠানো হয়েছে। আগামী শিক্ষাবর্ষে যেটা 2025 সেই শিক্ষাবর্ষে অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়গুলো 5ম শ্রেণীতে আপগ্রেড হবে। কিছু সংখ্যক বিদ্যালয় আপগ্রেড থেকে বঞ্চিত থাকবে। তাদের পরিকাঠামো বা রুমের সংখ্যা, শিক্ষক স্বল্পতা, এই সমস্ত কারণে তারা ক্লাস 5 পর্যন্ত আপগ্রেডেশন নিতে পারবে না। শিক্ষা দপ্তর এই সমস্ত বিদ্যালয়গুলোকে তাদের পরিকাঠামো তৈরি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আশা করা যায়। তবে ক্লাস 5 পর্যন্ত
প্রাইমারিগুলোতে হলে হাই স্কুলগুলোতে পঠন পাঠনের চাপটা অনেকটাই কমবে এবং ছাত্র শিক্ষক রেশিওটাও কমবে, পঠন পাঠনেরও উন্নয়ন হবে। তবে চাপ বাড়বে প্রাইমারির ক্ষেত্রে, পঠন পাঠনের চাপ আরও বাড়বে। শিক্ষা দপ্তরের যে কমিশনারের নির্দেশিকা ইতিমধ্যে জেলার অপর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে মুর্শিদাবাদ জেলায় এই মর্মে তথ্য সংগ্রহ চলছে। অন্যান্য জেলাগুলোতেও তথ্য সংগ্রহের কাজ সূত্র মারফত জানতে পারছি যে চলছে। আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের জানা থাকে যে সেই কাজ চলছে কি না। রাজ্য সরকারের এই পরিকল্পনা ক্লাস 5 পর্যন্ত আপগ্রেডেশন, এটাকে সমস্ত শিক্ষক সংগঠন সমর্থন জানিয়েছে। প্রাথমিক স্কুলে 5ম শ্রেণীর চালুর পরিকল্পনা, এটা মূলত RTE অ্যাক্ট 2009 শিক্ষার অধিকার আইনকেই সমর্থন জানায়। তবে প্রাথমিক স্কুলগুলোতে শুধু ক্লাস 5 চালু করলেই হবে না, শিক্ষক সংখ্যা বৃদ্ধি, পরিকাঠামো বৃদ্ধি, প্রয়োজনীয় রুম, শিক্ষা সামগ্রী সমস্ত কিছু উন্নয়ন করতে হবে। আর সবথেকে যেটা লাভের হবে, এর ফলে আরও কর্মসংস্থান বৃদ্ধি পাবে, নতুন শিক্ষক নিয়োগ হবে। যে সমস্ত ছেলেমেয়েরা চাকরির জন্য আন্দোলন করছে শিক্ষার জন্য, এতে ভ্যাকান্সি প্রাথমিকের ক্ষেত্রে বাড়বে বলেই মনে হয়। আর প্রাথমিক স্কুলে 5ম শ্রেণীর চালু হলে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি হওয়ার প্রবণতা আরও বাড়বে, এটা আশা করা যায়। আর যে সমস্ত বিদ্যালয়গুলোর পরিকাঠামো নেই, সেই সমস্ত বিদ্যালয়গুলো উন্নত পরিকাঠামো প্রদান করার জন্য শিক্ষা দপ্তরের নিকট সমস্ত শিক্ষকগণের মতামত যে খুব দ্রুত এইগুলোর পরিকাঠামো ঠিক করে 5ম শ্রেণী চালু করার ব্যবস্থা করা হোক। 5ম শ্রেণী প্রাথমিকের একটা অংশ, দীর্ঘদিন ধরে এই দাবি উঠে আসছে শিক্ষকদের মধ্য থেকে, কিন্তু বাস্তব ইমপ্লিমেন্ট খুব কম। এবারে সরকারের সদিচ্ছা দেখা যাচ্ছে। আশা করা যায় 2025-এর মধ্যেই সমস্ত বিদ্যালয় ক্লাস 5 হবে প্রাইমারিগুলো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশানে। অনেকেই বলেন যে এই সম্পর্কিত নোটিফিকেশান কই, নোটিফিকেশান এর আগেও হয়েছে, একাধিকবার হয়েছে, আপনারা একটু খোঁজ খবর নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মতামত জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স খোলা আছে, খবরটিকে শেয়ার করুন। নমস্কার।